আচ্ছা, আপনি তো অন্ধ। এই মসজিদে না এসে আপনি তো বাসায় নামাজ আদায় করতে পারতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমতি নেই। মানে? মানে শুনো, একদিন আমার মতো এক অন্ধ সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আরজি পেশ করলেন, হুজুর, আমি তো অন্ধ, আমার এমন কেউ নেই যে আমার হাত ধরে মসজিদে নিয়ে আসবে। আপনি যদি অনুমতি দিতেন, অন্তত এশার নামাজটা আমি বাড়িতে আদায় করতাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কি বাড়ি থেকে আজান শুনতে পাও? সাহাবী বললেন, জি হযরত, আজান শুনতে পায়। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি আজান অনুসরণ করে হলেও মসজিদে এসে নামাজ আদায় করবে। তাহলে তো আপনি ঠিকই করছেন। চলুন, আমি আপনাকে মসজিদে নিয়ে যাব। চল। যারা মসজিদে না আসে বাড়িতে নামাজ আদায় করে, তাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন জানো? তিনি বলেছেন, আমার ইচ্ছে করে নামাজের ইমামতিতে কাউকে দাঁড় করিয়ে ওসব ঘরে যায় এবং তাদের ঘরে আগুন লাগিয়ে দেয় যারা মসজিদে না আসে ঘরেই নামাজ আদায় করে। শয়তানের দলে দেখো দেখ না নামাজ পড়তাছি। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি, তুমি ভালো আছো? চাচা, গতকাল দেখলাম আপনি মাঠের মধ্যে নামাজ পড়ছিলেন। ওই বাচ্চারা খেলছিল, হঠাৎ একটি বল ফুটবল আপনার নামাজের সামনে দিয়ে গিয়েছিল। দেখো কি কি দুষ্টু পোলাপান, আমি নামাজ পড়তেছি, নামাজের মধ্যে আমার গায়ে বল মারিয়ে দিল। আমাদের এই মনোভাব নিয়ে নামাজে দাঁড়ানো উচিত, যেন আল্লাহ পাক আমাদের সবকিছুই দেখছেন। আমরা যে নামাজ পড়ি তাও আল্লাহ দেখে। অবশ্যই দেখেন, শুধু নামাজ না, আমরা যা কিছুই করি না কেন সবকিছুই আল্লাহ পাক দেখেন। তওবা তওবা, আমি আর জীবনে নামাজের মধ্যে কথা কব না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চাচা, এতক্ষণ নামাজ পড়ছিলেন? জি 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 ভাতিজা। কিন্তু এত দ্রুত নামাজ? চাচা, নামাজ তো পড়তে হয় ধীরস্থির ভাবে, বিনয়ের সাথে। কিন্তু আপনি যেভাবে নামাজ পড়লেন, আমার তো মনে হয় আপনার নামাজ বরবাদ হয়েছে। আমি তো বাপু সারা জীবনে এই রকমের তাড়াহুড়া করে নামাজ পড়ি, কাজ কামের ভিড়ে সময় পাই না। তাহলে কি আমার সারা জীবনের নামাজ বরবাদ হয়ে গেছে? চাচা, এইভাবে তাড়াহুড়া করে নামাজ পড়লে কি আল্লাহ নামাজ কবুল করবেন? ঠিক আছে বাপু, আজ থেকে আমি ধীর স্থির ভাবেই নামাজ পড়বো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি এত ধীর পায়ে মসজিদে যাচ্ছেন? ও, আপনি তো দেখতে পান না। না বাবা, অন্ধ বলে ধীর কদমে যাচ্ছি না। প্রথম কদমে একটি গুনাহ মাফ হয়, দ্বিতীয় কদমে একটি সম্মান লাভ হয়। মসজিদে যাওয়া আসায় যত কদম হবে তত গুনাহ মাফ হবে এবং তত সম্মান লাভ হবে। আর এক কদমের সম্মান।
কদমে গুনাহ মাফ, আর এক কদমে সম্মান লাভ। এক কদমে গুনাহ মাফ, আর এক কদমে সম্মান লাভ। এক এই কদমে সাকিব! গুনাহ মাফ, আর এক কদমে। এই সাকিব! হ্যাঁ কি হলো? তুই এসব কি বলছিস? বলছি এক কদমে গুনাহ মাফ, আর এক কদমে সম্মান লাভ। তার মানে? তার মানে হলো এই যে আমি প্রতিদিন মসজিদে যাচ্ছি, হ্যাঁ। প্রতি কদম হাঁটছি, প্রথম কদমে আমার একটি গুনাহ মাফ হচ্ছে, আর দ্বিতীয় কদমে আমার একটি সম্মান লাভ হচ্ছে। হ্যাঁ, আমিও তো গুনাহ করেছি। আমি যদি দিনে রাতে 5 বার মসজিদে গিয়ে নামাজ আদায় করতে পারি, তাহলে তো আমারও এক কদমে গুনাহ মাফ হবে, আর এক কদমে সম্মান লাভ হবে। এ সাকিব, চল আমিও তোর সাথে পা মিলাই। চলো। নে। হ্যাঁ হ্যাঁ, না আমি ভালো আছি। আমি নামাজে যাচ্ছি, সাথে সাকিবও আছে। হ্যাঁ, জামাতে নামাজ অনেক সব। এক কদমে গুনাহ মাফ, আর এক কদমে সম্মান লাভ। হ্যাঁ হ্যাঁ, দাদা দাদিও খুব খুশি। তুমি খুশি হয়েছো? না না, আমার কোনো অসুবিধা হচ্ছে না। সাকিব আছে, দাদা আছে, দাদু আছে, সবাই আমার দেখাশোনা করছে। হ্যাঁ না, খুব ভালো লাগছে। হ্যাঁ, তুমি দাদুকে বলে দাও আমাকে যেদিন যেতে বলবে আমি ঠিক সেদিনই যাব। হ্যাঁ, তা ঠিক আছে, রাখি। ওকে ড্যাড, বাই। সরি আব্বা, আল্লাহ হাফেজ।